ডিসিশনস নেওয়া সরকারের তরফ থেকে, তখন মনে হয় যে সরকারই হোক না, এখন এই হয়তো দেশের জন্য ভালো, হয়তো রাজ্যের জন্য ভালো, কিন্তু ইম্পর্টেন্ট ডিসিশনটা নেবে না, কারণ সামনে ইলেকশন। বাই চান্স ওই ডিসিশনে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, ইলেকশনে অসুবিধা হয়ে যাবে। ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক ডিসিশনসগুলোকে সাইড করে রাখা হলো। কার ক্ষতি হলো? ক্ষতিটা হলো আমাদের সাধারণ মানুষের। তো এইটা একটা বিরাট ব্যাপার যে আজকে মডেল কোড অফ কন্ডাক্ট বারবার ইলেকশনের আগে একটা উন্নয়নের কাজ যেটা করতে আমরা চাইছি বা হচ্ছে, সেটার মধ্যে একটা অবস্টেকল পড়ে যাচ্ছে। তারপরে ধরুন আজকে ভোটার লিস্ট বানানো, আজকে লোকসভার আগে ভোটার লিস্ট বানাও, বিধানসভার আগে আবার ভোটার লিস্ট করো, লোকাল বডি ভোটার লিস্ট করো, 18 বছরের ওপর ভোটার লিস্ট করো। কারা করছে ভোটার লিস্ট রেডি? কারা করছে? সরকারের আধিকারিকরাও করছে। তারা সেই সময়টাতে মানুষের জন্য যে কাজটা করত, প্রতি ইলেকশনের আগে তাদেরকে এই ধরনের কাজে পাঠিয়ে দিচ্ছে। সেইখানে একটা টাইম যাচ্ছে। ইলেকশনের দিন আমাদের পশ্চিমবঙ্গে তো আমরা জানি কি হয়। পশ্চিমবঙ্গের পুলিশকে দিয়ে ইলেকশন হয় না, যার জন্য অন্য রাজ্য থেকে সেন্ট্রাল ফোর্স আসে। সেই রাজ্যেরও যে সেন্ট্রাল ফোর্স, ধরুন মহারাষ্ট্র থেকে, তারা তাদের কাজ ফেলে তারা চলে আসছে। যেরকম আমি চলে গেলাম ঝাড়খণ্ডের ইলেকশন, আমি ওখানে প্রায় 1.5 মাস কাজ করলাম। তাহলে আজ যদি একসাথে সব কাজ, যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হতো, তাহলে মহারাষ্ট্রের পুলিশকে বা সেন্ট্রাল ফোর্সকে ঝাড়খণ্ডে যেতে হতো না। ইলেকশন আমাদের যে আধিকারিকরা আছে ইলেকশন কমিশনের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদেরকেও তাদের কাজ ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। তাদের রাজ্যের তাদের যে স্পেসিফিক যে কাজ, আমরা সাধারণ মানুষ, আমাদের হয়তো অতগুলো মনে হতে পারে না, কিন্তু মধ্যপ্রদেশে যে আধিকারিক রয়েছে তাকে পাঠিয়ে দেওয়া হলো ঝাড়খণ্ডে ইলেকশনের জন্য। 1.5-2 মাস তার ডিপার্টমেন্টের কাজটা পুরো স্তব্ধ হয়ে গেল। তো আজকে এই যে বিষয়গুলো, যে আমাদের, এবং তার থেকেও হচ্ছে যে সময়ের সাথে বলবো যে ইলেকশন মানে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী, তাদেরকে যাওয়া প্রচারের জন্য। আমরা তো নয়, সাধারণ, খুবই সাধারণ কার্যকর্তা কর্মী। কিন্তু আজকে ভেবে দেখুন তো, মাননীয় প্রধানমন্ত্রীর 24 ঘন্টার স্কেডিউলটা আপনি ভেবে দেখুন তো, মাননীয় গৃহমন্ত্রী 24 ঘন্টার স্কেডিউলটা ভেবে দেখুন তো, মাননীয় রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার তার স্কেডিউলটা, বা জয়শঙ্করজি তার স্কেডিউলটা ভেবে দেখুন তো। লোকসভা ভোট হোক, মাননীয় প্রধানমন্ত্রী সকাল বিকেল রাত্রি সন্ধে দুপুর প্রচার করতে যাচ্ছেন। বিধানসভা ভোট হোক, যেখানে হোক, এখন বিহারে যাচ্ছেন। তাদের সময়টা দেখুন তো। আর যদি একবার যদি ইলেকশন হয়, তাহলে এই প্রত্যেকটা সমস্যারই সমাধান হয়ে যায়। কি হবে? একটা পোস্টারের মধ্যে দুজনের ছবি থাকবে, এ হচ্ছে লোকসভার ক্যান্ডিডেট, এ হচ্ছে বিধানসভার ক্যান্ডিডেট। অসুবিধা কোথায়? ইভিএমও দুটো ইভিএম থাকবে। বরঞ্চ আমাদের পশ্চিমবঙ্গে তো আমার মনে হয় যে চুরিগুলো হয়, সেখানে ডবল ওই মমতা ব্যানার্জির ডবল চাকরির মতো ডবল যদি বুথ প্রেসিডেন্ট থাকে, বা বুথের আমাদের যদি লোক থাকে, বিধানসভা লোকসভা ভোটের জন্য অনেক বেশি শক্তিশালী হবে আমাদের বুথ। তাই আমাদের মনে হয় যে এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এখন কিন্তু
মানুষকে জানানো হচ্ছে। এবং এই বিষয়টা যে শুধু যুব সমাজকেই জানানো হচ্ছে তা কিন্তু নয়, সবাইকে, সমস্ত মানুষকে বলা হচ্ছে। আর যুব সমাজ মানে তো 15 থেকে 25 বা 35 বলবো না। যুব সমাজ মানে হচ্ছে যার রক্তে প্রতিবাদ করার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে, অন্যায়কে প্রতিবাদ করার, সত্যকে তুলে ধরার ক্ষমতা আছে, সেই যুব। এজ ইজ জাস্ট আ নাম্বার। রানী ঝাঁসি বলেছিলেন না যে শেষ রক্তটুকু দিয়ে স্বাধীনতা আনব। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, আমাকে রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। চাইনিজ চাইনিজ চাইনিজ, শুধু চাইনিজ কেন, জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট। যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস। তাই বাড়িতে বসে আর কি ভাবছেন? এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে। আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই। এখানে রয়েছে 3000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, 1500 স্কোয়ার ফিট কনফারেন্স রুম, 3000 স্কোয়ার ফিটের রুফটপ। সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি, সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। আমাদের ঠিকানা কল্যাণী B/9 CA, কল্যাণী, নদিয়া। আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে।